আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ তৈরি করছি পাকা আম দিয়ে নরম তুলতুলে পোয়া পিঠা। বাইরে হালকা সোনালি, ভেতরে আমের রস ভরা মিষ্টি ভালোবাসা। এই পোয়া পিঠার স্বাদ এমন, একবার খেলে বারবার খেতে মন চাইবে, কারণ এতে আছে পাকা আমের আসল জাদু। গরম গরম আমের পোয়া পিঠা যখন তেলে ফুলে ওঠে তখন তার ঘ্রাণে জিভে পানি চলে আসে। মৌসুমের সেরা পাকা আম আর ঘরোয়া পোয়া পিঠা মিলনে তৈরি হয়েছে অসাধারণ এক মজাদার নাস্তা। তো বন্ধুরা, চলো কিভাবে আম দিয়ে পোয়া পিঠা তৈরি করি। পাকা আম দিয়ে এখানে কিন্তু আমি একটা পাকা আম নিয়েছি বড় সাইজের। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ এই আমের পোয়া পিঠা। সবাইকে অবাক করে দেবে এই পোয়া পিঠা তৈরি করে বন্ধুরা। তো এটা কিন্তু একটা পাকা আম নিয়েছি, আর পাকা আমটা কিন্তু উপর থেকে হাতের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বাজারে পাকা আম বের হয়ে এসেছে। তো তোমরা যদি এরকম পোয়া পিঠা করতে চাও, অবশ্যই পাকা আম দিয়ে একবার হলেও এরকম পোয়া পিঠা তৈরি করে নিবে। বিকেলের নাস্তা, সকালের নাস্তা, অতিথি আপ্যায়নে এই পোয়া পিঠা খুবই সেরা হবে। তো আমের খোসা ছাড়িয়ে এখন একটা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিব। যতটা সম্ভব আমি ছোট ছোট করে টুকরো করে নিব। আর খুব সহজেই কিন্তু এই আমের পোয়া পিঠাটা তৈরি করা যায়। আর আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই আমের পোয়া পিঠাটা তৈরি করব। তো বন্ধুরা, কিভাবে তৈরি করি পুরো ভিডিও জুড়ে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, আমার কিন্তু আমটা কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে আমি আমগুলো ব্লেন্ড করে নিব, একদম মিশ্রণ একটা পিউরি তৈরি করে নিব। তো ব্লেন্ডারের মধ্যে আমগুলো তুলে নিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব এবং খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নিব। আর এখানে ব্লেন্ড করার আগে কিন্তু এখানে আধা কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিলাম। একদম পারফেক্ট একটা পিউরি তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছো। কোনো দানাদার যুক্ত কিছুই নাই, এটা ছাঁকা লাগবে না। তো এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। এখানে বাটির মধ্যে দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো। এখানে এই চালের গুঁড়োগুলো কিন্তু একদম শুকনো, আমার ঘরে সংরক্ষণ করা চালের গুঁড়ো। তো 1.5 কাপ পরিমাণের মতো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর 1 কাপ পরিমাণের মতো এখানে নিয়েছি আটা। এখন এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ স্বাদ অনুযায়ী। আর এখানে নিয়েছি আমের পিউরি। তো এখানে আমি আধা কাপের মতো আমের পিউরি নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। তার আগে এখানে আমি অ্যাড করে দিব চিনি। তো তোমরা যেরকম পিঠা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নিতে পারো। আর পিঠা মানেই মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এখানে আমি 1 কাপ পরিমাণের মতো চিনি নিয়েছি। তো এই পর্যায়ে চামচের সাহায্যে কিন্তু আমি সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব কুসুম গরম পানি, যাতে আঙ্গুলটা চুবিয়ে রাখা যায় সেই রকম অবস্থায় এখানে পানি অ্যাড করে দিব অল্প অল্প করে। আর খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। তো দেখো, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। তো অল্প অল্প করে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। আর দেওয়ার পরে কিন্তু চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
আবারও একটু পানি দিয়ে অ্যাড করে নিব। তো আমি কিন্তু একসাথে পানিটা দিচ্ছি না, যে কারণে যাতে না পাতলা হয়ে যায়, তার জন্য কিন্তু অল্প অল্প করে অনুমান করে দিচ্ছি পানি। আর এরকম করে একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে পিঠাটা সুন্দর হয় এবং ফুলকো ফুলকো হয়। আর ভালোভাবে মিক্স করতে হবে যাতে চিনিটা গলে যায়। আর যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ো, আর এই পিঠাটা তৈরি করার জন্য একটু রেস্টে রাখতে হবে। আর আবারও একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর যতটা সম্ভব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। আমি যতটা পেরেছি ততটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। অবশ্যই শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পোয়া পিঠাটা তৈরি করলে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আর আধা ঘন্টা পর কিন্তু আমি ফিরে এলাম। তো একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা, আর চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। আর যে শুকনো চালের গুঁড়োটা দিয়েছিলাম সেটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। তো লবণটা ঠিকঠাক হয়েছে কিনা, মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা আমি একটু দেখে নিলাম। এই পর্যায়ে চলে আসলাম চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এটা কিন্তু আমার ভাজার কড়াই। এটা দিয়ে সবসময় আমি ভাজা পোড়া করি, তাই এর জন্য কড়াইটা একটু কালো হয়ে গিয়েছে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিব, একদম যতটা সম্ভব গরম করার দরকার, মিডিয়াম আঁচ করে। তো আমি একটু চেক করে দেখতেছি যে গরম হয়েছে কিনা তেলটা। তা অল্প একটু কিন্তু তেলের মধ্যে এভাবে ছেড়ে দিয়ে চেকটা করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে পিঠাটা দিয়ে দিব। আর মাশাআল্লাহ এক এক করে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে। আর উপর থেকে কিন্তু একটু তেল দিয়ে পেস্ট করে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি সহজেই ফুলে উঠবে। তো একটা পিঠা ভাজা হয়ে গিয়েছে। এরকম করে আমি সব পিঠাগুলো একইভাবে ভেজে নিব। আর যখন পিঠাগুলো ভাজবো কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিট করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না, ভিতরে কাঁচা থাকবে। খুব সহজেই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছিলাম। আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছিল পাকা আমের। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো, আর কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যারা এখন এরকম পাকা আম দিয়ে পোয়া পিঠা তৈরি করে খাও নাই, অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার রেসিপিটা ফলো করে। তোমরা চাইলে ভিজা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারো। গরম গরম পাকা আমের পোয়া পিঠা সুন্দর করে পরিবেশন করতে পারো তোমাদের পরিবারের সঙ্গে। নরম মিষ্টি আর আমের ঘ্রাণে ভরা এই পিঠা খেতে সত্যি অসাধারণ। একদম ফুলকো ফুলকো হয় এই পিঠাগুলো বানালে। আর এই পিঠাগুলো অবশ্যই যখন বানাবা কুসুম গরম পানি অবশ্যই অ্যাড করবা, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে পিঠাগুলো। আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো মাশাআল্লাহ এক এক করে আমি আমের পোয়া পিঠাগুলো তৈরি করে নিলাম। তো এক একটা পিঠা প্রায় ভাজতে আমার 40 সেকেন্ডের মতো লেগেছে। এক প্লেট পোয়া পিঠা আর তার ভেতরে পাকা আমের মিষ্টি সুখ, এই স্বাদ ভাষায় প্রকাশ করা যায় না। সবাই খেয়ে অনেক তৃপ্তি পাবে। তো বন্ধুরা, আমার এই মজাদার পাকা আমের পোয়া পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। নতুন নতুন মজার রেসিপি পেতে নতুন বন্ধুরা আমার পেজটি ফলো করবে এবং আমার পাশে থাকবে।
তো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।